আশাটা যাতে পূরণ হয়ে যায়, আমাদের দিলের বাগানে যাতে লাল গোলাপ ফুটে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য দুইটা দিক, এটা এমন একটা প্রোগ্রাম আল্লাহর ওলির উরসে পাক। রাসূল করিম বলেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা, নবীদের তস্করা করা, নবীদের আলোচনা করা এটা ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, আউলিয়া কিরামদের জিকির করা এটা আমাদের গুনার কাফারা। আমরা যতক্ষণ এখানে বসছি, যার দরবারে আমরা আসছি, যার উরসে পাকে আসছি, উনি কি জিন্দা নাকি মরা? একটু জোরে বলতে হবে বাবা, উনি কি জিন্দা নাকি মরা? আল্লাহর ওলি না, শুধু আল্লাহর ওলি না, সাধারণ মানুষও যদি দুনিয়া থেকে মারা যায়, উনি কবরে যাওয়ার সাথে আল্লাহ তার রূহটাকে ফেরত দেয়। উনি কবর থেকে ওনার কবরের পারে কারা কারা হেঁটে যায়, ওই ব্যক্তি কবরস্থানের পাশ থেকে, কবরের ভিতর থেকে ওনার কানের আওয়াজ, ওনার দেখার দৃষ্টি আল্লাহ এত বাড়িয়ে দেয়, ওনার কবরের পাশে কেউ গেলে উনি বুঝতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেন, তোমরা কবরের স্থান দেখলে তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম ওয়া ফি রাওয়ায়াতিন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীরা, আপনাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কবরস্থান আমাদের বাপদাদার জন্য, আমাদের চাচার জন্য, আমাদের এলাকার মানুষের জন্য, নাকি শুধু ওদের জন্য, নাকি আমাদের জন্য কবরস্থান আছে না নাই? একটু জুড়ে বলুন না, আছে না নাই? আজকে আমাদের বাপদাদারা চলে গিয়েছেন, আজ কিছুদিনের ভিতর আমরাও চলে যাব, হয়তো আজকেও চলে যেতে পারি। কারণ হায়াত মত রিজিকের মালিক একমাত্র জানেন কে? আল্লাহ। আর জুড়ে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আপনি আমার হায়াতের মালিক কে? আমরা এখান থেকে উঠে বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে? কবরস্থানও যাইবেন দিয়ে গ্যারান্টি আছে? ঠিক না ভাই? ঠিক। আমরা এখান থেকে ঘরে যাব, এটার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে মরে গেলে আমাদেরকে গোসল দিয়ে জানাজা পড়ে কোথায় দেবে? কবরে যাব, এটার গ্যারান্টি আছে। একটু আমরা সামনে নাই, তারা যারা এই তারা বলবেন নাই আল্লাহুম্মা